আল্লাহর ওলির কাছে গেলে কি পাওয়া যায়? হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন, খুব মনোযোগ রে। আপনি যদি ভক্তি বিশ্বাস ঠিক রেখে বিপদের সময় আপনার মুর্শিদকে আপনি স্মরণ করতে পারেন, মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক না কেন, ওখান থেকে এসে আপনাকে উদ্ধার করবে। খুব মনোযোগ রে বন্ধু। হিন্দুস্তানের জমিনে শুয়ে আছেন যিনি 98-99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে আছেন, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন প্রিয় মুরিদ, ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দেখো, কুতুবউদ্দিন ও আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, তুমি একটা কাজ করো, তুমি দিল্লি শহরে যাও, দিল্লি শহরে যাইয়া তুমি মানুষকে দিনের দাওয়াত দাও এবং মানুষকে মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি, দিল্লি শহর বিশাল বড় শহর, ওই শহরে আমি কোনোদিন যাই নাই, কেউ আমারে চিনে না। আমি যদি কোনো মুসিবতে বিপদে পড়ে যাই, খাজা কো আমারে স্মরণ করিও। জোরে কোন সুবহান। বন্ধুরে চরণে চরণ, দেনে দিদার, মুক্তি মুক্তি। বাবা রেজবিকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ওহাবিরা দাওয়াত করে নিছে, সুন্নি দাবি কইরা নৌকার মধ্যে উঠাইয়া মাইরা বস্তার মুখ ভিতরে বইরা, বস্তার মুখ বান্ধা নদীত ফালাইছে। 3 দিন 3 রাত্র ছিল বাবা রেজবি পানির তলে। 3 দিন 3 রাত্র পানির তলে থাকার পরে আজমিরের খাজা গিয়া পাতার কুলো কইরা উদ্ধার করেছে। ওরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো মুসিবতে যদি পড়ে যায়, খাজা কো অসুবিধা নাই, আমাকে স্মরণ করিও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেল। ওই শহরের বিচারপতি বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে গেল। যাওয়ার পরে বাদশাহ আলতামাজকে বায়াত করলো। আলতামাজের দরবারে থাকতেছে, মানুষকে দিনের দাওয়াত দিতেছে, হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে, হাজার হাজার মানুষ মুরিদ হইতেছে। একটা দল কুতুবউদ্দিনের বিরুদ্ধে লাইগা গেছে, তো আমরার বাপ দাদার ধর্ম নষ্ট করে ফলাইতেছে। বহু মানুষ এখনো আছে খাজা বাবাকে মানে না, বাবা গাউসে পাকের মানে না, বাবা শাহজালাল মানে না, মিরান শাহ তাতারি মানে না, বাবা রেজবিরও মানে না। এমন আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা মহল লাইগা গেছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে। কেমনে ওনারে দিল্লি শহর থেকে তাড়াবে? 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। এই প্ল্যানটা কি শোনেন, এরা একটা প্ল্যান করতে হবে কুতুবউদ্দিনকে দৌড়াইতে হলে। প্ল্যানটা কি বানাবো? ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, চলো আমরা ওইখানে যাই। ওইখানে গেছে গাইতেছে, মা তোমাদের মধ্যে কেউ শুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের সন্তান গর্ভে আছে। একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে কইছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে কইতেছে তুমি দিল্লি শহরে যাইতে হবে, বাদশাহ আলতামাজের দরবারে গিয়ে একটা সাক্ষী দিতে হবে। মহিলাটা বলে, কি সাক্ষী দিছো? কি সাক্ষী দিব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাজের দরবারে আছে, ওনার কাছে যাইয়া তুমি বাদশাহ আলতামাজের কাছে বলবা, হুজুর আপনি নেই বিচারক, বাদশাহ আপনি নেই বিচার করেন, মহিলাদের প্রতি আপনি দয়াবান, আমার একটা বিচারের রায় আপনি দিবেননি, দেন না। বিচারটা কি? তখন তুমি বলবে, একটা মানুষ আমাকে ভালোবাসতো, আমার বাড়িতে আইতো আর যাইতো, 5 মাসের একটা সন্তান রাইকা এখন আর মানুষটা আমার কোনো খোঁজ খবর নেই না। এখন বাদশাহ শামসুদ্দিন আলতামাজ জিগাইব মানুষটা কেডা? তখন তুমি কইও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলে। মহিলা কইতেছে, এত বড় একজন ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার পক্ষে সম্ভব না। 6 জনে কইতেছে পুরস্কার পাইবা। পুরস্কারটা কি পাইব? 1 লক্ষ টাকা পুরস্কার পাইবা। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। 6 জন মিথ্যা সাক্ষী লইয়া বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া বাদশাহজি, আমি আপনার প্রশংসা শুনে এসেছি, আপনি একজন নেই বিচারক বাদশাহ, আপনি নেই বিচার
করেন, মেয়েদের প্রতি আপনি সদয়বান, আমার একটা বিচার রায় আপনি দেন। বিচারটা কি? একটা মানুষ আমার বাড়িতে আইতো আর যাইতো, হায়া আমাকে ভালোবাসতো, 5 মাসের একটা সন্তান রাইখা এখন আর মানুষটা আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার বাড়িতে যায় না। এই মানুষটার বিচারের জন্য আমি আপনার কাছে এসেছি। বাদশাহ আলতামাস বলতেছে, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি আছে, উপযুক্ত প্রমাণ করাইতে পারলে উপযুক্ত বিচার আমি করব। মহিলারা ডাক ডাকো, বাদশাহ আলতামাস, আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার কাছে যাইতো আইতো, 5 মাসের একটা সন্তান রাইখা এখন আর তিনি যায় না। বাদশাহ আলতামাস বলতেছে, ও মেয়ে তুই কইলি কি? যারা আমি মনপ্রাণের হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমার মহান মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না, আমার কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না। 6 জন সাক্ষী দাঁড়াইয়া আমরা সাক্ষী। বাদশাহ আলতামাস তোমরা জানো কি? আমরা জানি উনি ওনার বাড়িতে রাইতের বেলা আইতো যাইতো, আমরা প্রায় দিন দেখতাম, এরপরে কি হলো কইছে আমরা জানি না। এই 6 জন সাক্ষীর সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অপমান করিয়া দরবার থেকে দিতেছে বহিষ্কার করে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম দেই পিছন দিকে চাই, 2 কদম দেই পিছন দিকে চাই, 3 কদমের মাথার মধ্যে বসিয়া বাদশাহ আলতামাস, তুমি না বলে একজন নেই বিচারক, তুমি দিল্লি শহরের বিচার করো, আমি কুতুবউদ্দিন বলবো তুমি বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই, তুমি কেমনে জানো? তুমি 6 জন সাক্ষী দিয়া আমারে দোষী বানাইয়া দরবার থেকে অপমান করে দিচ্ছ বিদায় করিয়া, কিন্তু আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি নিলা না, আমার পক্ষ থেকে একটা সাক্ষী তুমি চাইলা না। বাদশাহ আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? কোহা আছে, তাইলে তোমার সাক্ষী তুমি তলব করো। হায়কায় দিল্লি শহর থেকে হাজা গরিবে নওয়াজ আস্তানার মধ্যে বসে বসে মুরিদকে তালিম তাহাজ্জুদ দিতেছে 550 কিলোমিটার দূরে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাকতেছে, আজায়ুব, আজায়ুব, তুমি না কইছো আমি বিপদে পড়লে দিল্লি শহরে আমি তোমাকে স্মরণ করতে, আমি নির্দোষীরে দোষী বানাইয়া বাদশাহ আলতামাসের দরবার থেকে আমাকে অপমান কইরা দিতেছে বিদায় করিয়া। হাজার তুমি কই? তুমি এসে দেখো, ডাক্তার দিতে দেরি হয়। হাজার দরবারে আস্তানা করে ভক্তদেরকে তালিম দিতেছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, হাতটা দিয়া দেখতেছে কুতুবউদ্দিন বিপদে পড়া ডাক দিছে। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে, হাতটা দিয়ে তোমরা বসো, আমি যাইতেছি। 1 পলকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে বখতিয়ার কাকির সামনে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজায়ুব, হাজায়ুব, এতদিন তুমি আইলা না, কোনো খোঁজ খবর নিলা না, আজকে তুমি কেন আইলা? কুতুবউদ্দিন রে, আমি তাহাজ্জুদ তাসবিহ তালিম তাহাজ্জুদ দিতেছি আমার ভক্ত মুরিদকে, হঠাৎ করে আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, হাতটা দিয়া দেখতেছি তুই বিপদে পড়া আমারে ডাক দিছ। বাদশাহ আলতামাস, আমার কুতুবউদ্দিনকে অপমান করে বিদায় করছো, অপরাধ কি? বাদশাহ আলতামাস বলতেছে, আমি ওনার কাছে বায়াত হয়েছি, আমি আমাকে ওনার মাধ্যমে বিক্রি করেছি, ওনাকে হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি। আজকে উনি এত বড় অপরাধ, আমি এই কুতুবউদ্দিন, যে কুতুবউদ্দিনকে বিশ্বাস করে আমি হৃদয়ে স্থান দিয়েছিলাম, জায়গা চেয়েছিলাম, এই কুতুবউদ্দিন উনি না। উনি যদি হয়তো তাইলে এই কাজ উনি করতে পারে না। কি কাজ করছে? উনি একটা মেয়েকে ভালোবেসে ওনার বাড়িতে আসা যাওয়া করিয়া 5 মাসের একটা সন্তান রাইখা উনি এখন আর কোনো খোঁজ খবর নেই না। মেয়েটাই
আমার কাছে বিচার চাইছে, প্রমাণ কি সাক্ষী কি 6 জন দাঁড়াইছে। হাজা কো তোমরা কি জানো ওনার বাড়িতে আইতো যাইতো, এরপরে কি হইছে আমি আর জানি না, আপনি বুঝেন। হাজা কো এই সাক্ষী আমি মানি না, আমি সাক্ষী মানি 5 মাসের সন্তানকে। জোর করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি এই সাক্ষী মানি না, 5 মাসের সন্তানকে সাক্ষী মানি। হাউস কো ঠিক আছে আমরাও মানি। এইবার খাজা বাচ্চাটারে রাখ দিছে, 5 মাসের সন্তানরা হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। জোরে কোন সুবহান। সালাম দিয়া তো হাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী না, উনি নির্দোষী। এই 6 জনের মধ্যে একজন দোষী, যিনি মাংসের দোকানদার। জোরে কোন সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহর ওলিকে স্মরণ করিও, আল্লাহর ওলি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহর ওলিদেরকে নামাজের ভিতরে স্মরণ করিতে হবে। আল্লাহর ওলিদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আজকে বাংলার জমিনে 2 পাতার মোল্লা, এরা বলতেছে ওলিদের কাছে যাওয়া নাকি শিরিক, মাজারে যাওয়া শিরিক। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলে, আর মোল্লা বেদাত বলে। মোল্লা কি কোরআন মানে? আল্লাহ মানে? মানে না। খুব মনোযোগ। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নেই। 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়েন, পাইলেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন হাটে? এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছেন। জিবরাইল ও বুরাক পাঠিয়ে উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে 7ম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাক বলেন ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। জিবরাইল ফেরেশতা মাটির না নূরের? জোরে বলেন। নূরের ফেরেশতা সিলিন্ডার। আমার নবীজি বলেন ইয়া আখি জিবরাইল, এতক্ষণ তুমি আমার কাছে পাশে, এখন তুমি থাকবে না কাছে, কারণ কি? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, আমি শর্ট খাই নাই। এখন শুধু কারেন্ট থাকবে, কভার থাকবে না, আমি জলে পড়ে ছাইখার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল স্লেন্ডার হয়ে গেলেন, যাইতে পারবে না। বুরাকও স্লেন্ডার হয়ে গেল, যাইতে পারবে না। নবী যদি না যাইব, আরশে আজিমে না যাইব, আল্লাহ কারে নিয়ে প্রেম খেলা খেলবো? আল্লাহ কারে নিয়ে প্রেম আলাপ করব? নবী যদি না যাইব, উম্মতের জন্য নামাজকে আনবো। নবী যদি না যাইব, উম্মতের জন্য রোজাকে আনবো। আলা হযরত ফাজিলে বেরলভী ইমাম আহমদ রাজাহান ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে উল্লেখ করেছেন, নূরের ফেরেশতা জিবরাইল সিলিন্ডার, বুরাকও সিলিন্ডার। শস্যা পরিমাণ এদিক সেদিক গেলে জলে পড়ে ছাইখার হয়ে যাবে। রূহ জগৎ থেকে মাসুকি সুরত লইয়া, রূহ জগৎ থেকে মাসুকি সুরত লইয়া
মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা একটা দূর দিয়া নবীজির কদম মোবারকের নিচে গর্দান দিলেন বিছাইয়া। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাকের কাঁধে রেখে আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেলেন। মারহাবা বলুন। আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ বলেন কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। সুবহানাল্লাহ বলেন। দূরে নয়, কাছে, একেবারে পাশে বসাইয়া বলতেছেন বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাড়িতে আসলেন আমার জন্য কি আনছেন? নবী কো খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। যেরকম সুবহানাল্লাহ। জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কুদুস তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমার দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা হক্কানি আলেম হবে, যারা ওলি আল্লাহ হবে, যারা সত্যবাদী হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? সালেহিনরা হচ্ছে নেককারগণ, সালেহিনরা হচ্ছে সত্যবাদীগণ, সালেহিনরা হচ্ছে আল্লাহর ওলিগণ। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। ওলি আল্লাহ তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলি আল্লাহ তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলি হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি হচ্ছে আল্লাহর বন্ধু। বন্ধু যদি কোনো আরজি করে, আরজিটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। হঠাৎ করে দেখতেছে আল্লাহর একটা বান্দি, একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। মুসা নবীকে দেখে সালাম দিলেন, দিয়ে বলতেছেন হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমি তুর পাহাড়ে যাইতেছি। তুর পাহাড়ে কেন? আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা নবীও আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন বলে জি। মেয়েটা বলতেছেন হুজুর আমার একটা আরজি আপনি নিয়ে যাবেননি? মুসা নবী বলেন আরজিটা কি তোমার? আরজিটা কি তোমার? মেয়েটা বলতেছেন দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, কোনো সন্তানাদি হয় না। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন মালিককে। স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। কবে ডিসাইড করে ফেলে জানি না। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আরজিটা লইয়া তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কই? অন্য কথা পরে হবে, আজকে একটা কথার জবাব আগে দিতে হবে।
তোমার বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি তার হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে রিজেক্ট করে ফেলবে, তে কোনো সন্তান পাবিনি, কোনো সন্তান তার গর্ভে আসেনি। আল্লাহ বলছে মুসা যাও মেয়েটাকে গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। মুসা নবী আসিয়া মেয়েটাকে বলছেন, আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাবে না। মেয়েটা কাঁদতে 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 বাড়িতে চলে গেলেন। ঘরে বসে মেয়েটা কাঁদতেছেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আর একদিকে স্বামী যদি আইসা খানা পানি না পাই আরো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে স্বামীর জন্য রুটি বানাবে, আটাগুলি কাই করতেছে আর কাঁদতেছে, কাই করতেছে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ওনার ঘরের পাশন দিয়ে যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে আল্লাহর ওলি ঘরের দরজার সামনে এসেছে, আসিয়া ডাক ডাকো মা, ও মা, এমন করে তুমি কান্দো কেন গো মা? কি তোমার মনে ব্যথা বেদনা? এমন করে তুমি কান্দো কেন? মহিলাটা বলতেছে, বাবাজি দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। আমি বড় আশা নিয়ে সম্মানিত একজন নবীর মাধ্যমে গিয়েছিলাম, ওনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। সম্মানিত একজন নবী, একজন বড় নবী মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানতে পেয়েছিলাম। মুসা নবী এসে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি, ওলিটার নাম হলো হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাই। উনি বলতেছেন, মা তোমার ব্যথা বেদনা আমি শুনছি, এবার একটা কথা আমার শুনো না। বলে কি? পেটে বড় খিদা গো মা, আমাকে একটা রুটি দাও না। মহিলা বলতেছে, আমি আমার স্বামীর জন্য রুটি বানাচ্ছি, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলতেছে, মা পেটে বড় খিদা গো মা, আমাকে একটা রুটি দাও না। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন, একটা রুটি আল্লাহর পাগলে খাইলেন। এবার কমা খিদা নিবারণ হলো না, দ্বিতীয় রুটিটা আমারে দাও না। এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলেন। এবার বলতেছে, মা ও মা, দুইটা রুটি আমাকে দিলাম, দুইটা রুটি খাওয়াইলা, আমার খিদা নিবারণ হলো না। 3 নাম্বার রুটিটা আমারে দাও না। তৃতীয় রুটিটা যদি আমারে দিতা, তৃতীয় রুটিটা আমি খাইতাম, খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে, মুসা নবী কইছিল কার কাছে? আল্লাহ কি কইছে? নাই। আল্লাহর পাগল বলতেছে, 3টা রুটি যদি আমাকে খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম তোমারে 3টা ছেলে দিত। মেয়েটা 3 নম্বর রুটিটা দিয়ে দিলেন। এবার তৃতীয় রুটিটা খাইয়া পাগল ডাক দিয়া, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে সন্তান দিয়ে দাও। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে হয়েছে। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম দায়।
ওলি আল্লাহ কারে কই ছিল না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে কই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী নবীজি ফুল আল্লাহ গেরান সুবহানাল্লাহ বলেন নবীজি ফুল আল্লাহ গেরান আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন রহমানুর রহিম আমার নবী হলেন রাউফুর রহিম জোরে কোন সুবহান বন্ধুরে ফুলের মাঝে যেমন গান আছে আমার নবীর মাঝে তেমনি আমার আল্লাহ আছে নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সূরা করছো দাবি দয়াল রে দয়াময় আমার আবার আদম সূরা করছো দাবি তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দাই হাসরে গোর নিদানে হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় আল্লাহর ওলি ডাক দিয়ে কো আল্লাহ তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া তোমার বান্দির করতে আমাকে মুক্ত করে দাও রেন থেকে মুক্ত করে দাও এটা হকুল ইবাদ আমাকে রেন থেকে মুক্ত করে দাও এই মেয়েটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও জোরে কোন সুবহান কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে মারহাবা বলেন 3টা ছেলের মা হওয়ার পরে একদিন রাস্তার পাশে মহিলাটা দাঁড়িয়ে আছে মুসা নবী তোর পারে যাইতেছে মেয়েটা ডাক ডাক হুজুর শুনেন আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তানাদি নাই আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি আপনি আসিয়া বলছিলেন আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই আমি পাবো না মুসা নবীও মুসা নবীও আল্লাহ বলছেন আমার গর্ভে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাবো না এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি এই সন্তানগুলি দিল কোন আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ কয়জন তুমি লাগায়া পিরিতির ডুরি লাগায়া পিরিতির ডুরি বৈশা রঙে টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কই তুমি বলছিলা তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই কোনো সন্তান পাবে না এখন বলে তোমার বান্দির 3টা ছেলের মা হয়েছে এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে জানতে চেয়েছে আল্লাহ কো মুসা শুনো তুমি কি শুনতে চাও না দেখতে চাও মুসা নবী কো দেখলে তো ভালো হবে হঠাৎ করে আল্লাহ কো মুসা রে আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে জোরে কোন সুবহানাল্লাহ তুই কি পারবি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে মুসা নবী কো খোদা কো কি মানুষের অভাব নাই আমি মানুষের মাংস তোমাকে এনে খাওয়াবো এই কথা কইয়া মুসা নবী আইসে একটা ছড়ি হাতে নিলেন একটা প্লেট হাতে নিলেন আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে গিয়া কো আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস খাইতে তোমরা কি এক টুকরা মাংস কেউ দিবে বান্দারা কইতেছে মুসার মাথা নষ্ট হয়ে গেছে মুসা পাগল হয়ে গেছে নিরাকার হুদা দেখা যায় না ধরা যায়
যায় না, ছোঁয়া যায় না। নিরাকার খোদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, যেই দিকে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যেই দিকে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। এখন মাংস দিব কে? মুসা নবী ওয়াদা দিয়াইছে মাংস নিয়ে খাওয়াবে আল্লাহকে, কিন্তু কেউ তো মাংস দেয় না, পাগল কইয়া দৌড়াইতেছে। ধরতে একটা জঙ্গলের ভিতর গিয়া ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, পাছন দিক থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ দেয় নাই, পাগল কইয়া দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আমি পাগলাটা রেখে তোমার পছন্দ হয় নাই, আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ চাইছে মানুষের মাংস আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহ জানে, আমি জানি, এই পাগলা জানে কেমনে। যেরকম মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে। দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে, সবুজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া। জোরে কোন সুবহান। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে। মুসা নবী কল্লাম, তুমি চাইলে আমার কাছে, আমি কইলাম তোমার কাছে, পাগলা জানে কেমনে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আল্লাহর ওলি কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়, আল্লাহর কোরআনে যাইতে কেন কই? আজকে মিরান সাতাতারি হুজুর কেবলার স্মরণে নিজগার মাহফিল চলতেছে। তুমি কঠিন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, মুসিবতে পড়ে স্মরণ করবে আল্লাহকে, উদ্ধার করবে তোমার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। এই আলোচনাটা একটু পরে আসতেছে, খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার মুসা নবী কো পাগলারে তুমি কি মাংস দিবা? পাগলা কো শরীরটা প্লেট আমার খাতে দে। এবার শরীরটা প্লেটটা খাতে নিয়া শরীর থেকে মাংস দিতেছে, মাঝে মধ্যে কইতেছে কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে। কেউ দিল না, মুসা নবীকে পাগল কইয়া দৌড়াইছে, কিন্তু আল্লাহর পাগলে ডাক দানিয়া সমস্ত শরীর থেকে কেটে কেটে মাংস দিতেছে। মাঝে মধ্যে কইতেছে কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে। শেষ পর্যন্ত বুকটারে ফারছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফারে পায়রা কলেজাটা বাকির কইরা অর্ধেকটা কলেজাও দিছে।
দিয়া কো মুসা যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও, খাওয়াইয়া আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই? তুমি মাংস চাইছিলা এক টুকরা, আমি তোমার জন্য প্লেট বইরা মাংস আনছি। শুধু প্লেট বইরা মাংস না রে আল্লাহ, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো দিছে কে? কো কেউ দিছে না, পাগল কইয়া দৌড়াইছে। কোকিন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে আমারে ডাক কাছে দিছে, নিয়া সমস্ত শরীর থেকে কেটে কেটে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকো মুসা নবী, ও নবী ও, আমি তোমার কাছে মাংস চেয়েছি, তোমার কাছে। আমি পাগলের কাছে চাই নাই, আমি হাজার মানুষের কাছে চাই নাই, আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম। তুমি কি পারতা না এক টুকরা মাংস আমারে দিতা? তোমার শরীরে তো মাংসের অভাব ছিল না, তুমি তো এক টুকরা দিলা না। আমার পাগলে দিছে রে মুসা, এখন তুই কো আমি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম? পাগলা কইতে দেরি হলো, আমি দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসিবতে পড়ে যাও। আজকে তাতারি হুজুরকে, মিরান শাহ তাতারিকে স্মরণ করছেন কেন? আপনি আল্লাহকে স্মরণ করেন, উদ্ধার করবে মিরান শাহ তাতারি আপনাকে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, এরার বড় হুজুর নামটা হলো মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। আশরাফ আলী থানভীর পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হলো হাজী এমদাদুল্লাহ মুহাজের মাক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজের মাক্কির পীর হলো নূর মুহাম্মদ জানজেনবী। কিতাবটার নাম হলো আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ভারতের থানাবন থেকে হজ করার জন্য পায়ে খেটে খেটে শেখ মুহাম্মদ সাহেব আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেছে। হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জ্বর, কি জ্বর, জোরে কোন কি জ্বর? আগে তুফান হইতো, এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় নার্গিস, কয়দিন আগে গেল ঘূর্ণিঝড় দানা। এখন আর তুফান নাই, ঘূর্ণিঝড়। কোন সাগরে? আরব সাগরে। কোন সাগরে? আরব সাগরটা ছোট না বড়? বড় সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বড় বড় ঢেউ আইসা জাহাজের মধ্যে লাগতেছে। জাহাজটা মনে হয় ডুবু ডুবু ভাব হয়ে যেতেছে। এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। ও সুন্নি মুসলমান, মুর্শিদকে স্মরণ করো, মুর্শিদকে স্মরণ করো। মুসিবতের সময় তোমার মুর্শিদ তোমাকে উদ্ধার করবে কঠিন বিপদের ঘাট থেকে। খুব মনোযোগ। এইবার স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, বাস্তা যদি চাও, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, এই মুহূর্তে মুসিবতের মধ্যে পড়ে গেছি। একদিকে ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ কোন সময় ডুইবা যা, আরেকদিকে জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, তুমি আল্লাহরে ডাকো। এখন হাজী সাহেব বৈশা বৈশা ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। জোরে কোন কারে? বন্ধুরে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আল্লাহরে ডাকতেছে। হঠাৎ করে দেখতেছে কে যেন আসিয়া সাগরে নামছে। নাইম্মা জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে ভিড়াইতেছে।
মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে শেখ মুহাম্মদ খোঁজ কইরা দেশ আইছে আয়া কহজটা যখন কইরাইছি আমি আমার মসজিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দুয়ার বাড়িতে গেছে, যাইয়া দেখে দরবারে একটা বিজা লঙ্গি ফেলে রাখছে। এক বক্তার বাবা লঙ্গিটা দৌত করে নিয়া শেখ মুহাম্মদ লঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিছে, বিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ আইসা হাজী সাহেবের নাকের মধ্যে লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা শেখ মুহাম্মদ তো বিষয় কি, কয়দিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে আরব সাগরে পড়ে গেলাম, পানি বাড়ি খাইয়া জাহাজের মধ্যে সিটটা পড়ছে ভিতরে, নাকে মুখে পানি পড়ছে, ওই পানির মধ্যে যে গন্ধ পাইছি বাজান আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছে তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মৃত্যুর সাথে লড়াই করতে গিয়া আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের তানাবনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। এমন সময় ভারতের তানাবন থেকে আমি একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে নাইমা জাহাজদারে কান্দে লইয়া মক্কার কিনারে ভিড়াইয়া দিয়াইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া সালাম মদদ ইয়া রাসূলুল্লাহ মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করছে, উদ্ধার গিয়া ওনার পীরে করছে। খুব মনোযোগ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল কি বলতেছে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। উনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম হলো শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন কয়জন? আজকে মিরান চাঁদাদারির ভক্ত মুরিদারা হুজুরকে স্মরণ করে কেন মাহফিলের আয়োজন করেছেন? বন্ধু গভীর মনোযোগ, খুব মনোযোগ। 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। যাওয়ার পথে বাবাজি চলার পথে বিপদ আপদ আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি আমরা একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসেনের কানে রহমাতুল্লাহি আলাইহি দোয়া মন্ত্র লাগতো না, তোমরা যাও মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। মুসিবতে পড়লে স্মরণ করিও কারে? হুজুর বলছেন আমারে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। মৌলানা রুমি কই মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে
আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদে কইছে বিপদে পড়লে আমাকে স্মরণ করিবে। এই কথা কইয়া বিদায় দিছে। রাস্তা দিয়া যাইতেছে মাল নিয়া মরুভূমির উপর দিয়া। সাতজনে পীরেরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। পীরে দোয়া মন্ত্র শিখায় না, শিখাইয়া কইছে পীরের নাম স্মরণ করতে। আচ্ছা কত পীরে করব কি যা করে? কথা কোন কে করব? আল্লাহ। কয়জনে কইতেছে? সাতজনে 8 জনের মধ্যে 7 জনে কইতেছে বিপদে পড়লে বাঁচাইবো আল্লাহ, আমরা স্মরণ করব আল্লাহরে। ফিরে কইছে করতো কারে? পীরে রে। খুব মনোযোগ বন্ধুরে। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই, তুমি বাঁচাও বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। এই যে আল্লাহরে কইতাছে ডাকাইতে মাল নিতেছে। একজনে ক দয়াল তুমি না কইছ বিপদে পড়লে তোমারে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? হযরতে আবুল হাসেনের কানি রহমাতুল্লাহ খিয়ালাই একটা লাভ দিয়া গিয়া তাদের মধ্যে খামাইছে, মাল সহ বাঁচাই দিয়া ছইলাইছে। কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয়জন স্মরণ করছে কারে? মুর্শিদেরে। নিচে কয়জনের স্মরণ করছে কারে? আল্লাহরে। খুব মনোযোগ। 7 জনে কানতে কানতে পীরের কাছে গেছে, গিয়া কানতেছে। ফিরে কো বাবা কান্দুস কিরে? ও সবজি মাল ডাকাইতে নিচে। আল্লাহরে ডাকস নাই? ক গলা শুকাইছি। তারপর নিচে বলে জি। তো গেলি 8 জন, আইলি 7 জন। আরেকজন কই যে গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হইছে। ফিরে কো বাজান কইতে আইছত? ক মাল বেচাইছি। সুবহানাল্লাহ। আরে কস কি? 7 জনের মাল নিয়ে গেল, তোর মাল ছাইরা দিল। এটা কেমনে? এমনি কি সারছে নি? বলে কেমনে? এমনি কি সারছে বলে কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো গিয়া বাঁচাই আইছেন। এখন 7 জনের কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। সুবহানাল্লাহ। কোন তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে কো গাছ চারা ফল হয় না, ফুল চারা গাড়াল হয় না, গাবি ছাড়া দুধ কই না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া কি হয় না, উকিল ছাড়া হাকিমে কেস নেই না, ওসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। জোরে কোন সুবহান। আল্লাহ ওয়ালাগণ, পীর মুর্শিদগণ, আল্লাহর ওলিগণ আল্লাহ হইতে সাহায্য পাওয়ার মাধ্যম। জোরে কোন সুবহান। তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহান। বন্ধুরে হেদায়েতের মালিক কে? জোরে কোন মালিক কে? কই গেলে হেদায়েত পাবে? খুব মনোযোগ। হুজুর গাউসে পাক আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। ছোট্ট মানুষ, গ্রামের লেখাপড়া শেষ হয়েছে, এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য জিলান শহরে পাঠাবে। ছোট্ট মানুষ একা যাবে কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকেরে দিয়ে দিলেন মা। দেওয়ার পথে 40টা স্বর্ণ মুদ্রা বুকুলের নিচে একটা পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিলেন। দিয়া কো বাবা যাও, তুমি তাদের সাথে যাও, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে সত্য কথা কইও। সুবহানাল্লাহ বলে। কি কথা? জোরে কোন কি কথা? হেদায়েতের মালিক কে? হেদায়েত পাবো কই গেলে?
বন্ধুরে মোল্লা ক যা করে আল্লাহ করব, অলি করব কি? ও মোল্লা জি তুই শোন, আল্লাহ করে কি অলি করে কি? বন্ধু খুব মনোযোগ। এখন একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে বিদায় দিল। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ, একা যাইব কিভাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে বিদায় দিল। 5-6 কিলোমিটার যাওয়ার পরে একটা ডাকাইতের কাফেলা বের দিল। ডাকাইতের কাফেলার মধ্যে ছিল 60 জন। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে। দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল ছিল সব মাল নিয়ে গেছে। গাউসে পাকের কাছে কেউ আসে নাই, কিছু আছে না আছে জিজ্ঞাসা করে নাই। গাউসে পাক ইচ্ছা করে ডাক ডাকো, আমার বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাইত বেড়া এক, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালটি তোমরা নিলা, আমিও তো তাদের একজন, আমার কাছেও মাল আছে, আমার মালটি কেন নিলা না? এবার ডাকাইতে কো তোমার কাছে কি আছে? ও আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে কো সবচেয়ে দামি জিনিস যার কাছে তারই আমরা জিজ্ঞাসা করি নাই, তারে আমরা ধরি নাই। এবার লইয়া গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দারের কাছে নেওয়ার পরে ডাকাইতের সর্দার কো বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নিল না? আমার কাছে কেন গেল না? তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? ভূগোলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দার কো আব্দুল কাদের, দইরা যদি ফিটটা মোরাইয়া কই দে দে কি আছে দে, থয়া কো নাই। কিন্তু তোমার আমরা ধরি নাই, জিজ্ঞাসা করি নাই। তুমি ইচ্ছা কইরা না কইলে তো আমরা পাইতাম না, তুমি ইচ্ছা কইরা কইলা কারণ কি? গাউসে পাক বলতেছে বাবাজি, আমার আম্মা জান আমারে কইয়া দিছে বিপদে যেন আমি সত্য কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি সত্য কথা না বলি মার কথা অমান্য হবে, তাই আমি মার কথা পালন করতে গিয়া সত্য কথা বলছি। ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাকাইতের সর্দার ডাক দিয়ে আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি মার গর্ভে জন্ম নিছো, আমিও জন্ম নিছি। তুমি তোমার মার কথার মূল্য দিছো, আমি আমার মার কথার মূল্য দিতে পারলাম না। আমার মা কত বাধা দিছে, পুত্রে মানুষের মাল লন্ঠন করিস না, ডাকাতি করিস না, মনে কষ্ট দিস না, পুতে কাজ ছাইরা দে, কাজ করিস না। আজ পর্যন্ত আমি মার কথার মূল্য দিতে পারলাম না, ডাকাতি কইরাই গেলাম, মানুষের মনে কষ্ট দিলাম। আজকে তোমার কাছে বুঝতে পারলাম মা যে কেমন ধন। আমি কথা দিছি আব্দুল কাদের এই জীবনে ডাকাতি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমাকে বায়াত করাও, তুমি আমাকে মুরিদ করাও। ডাকাইতের সর্দার মুরিদ হইল, 59 জন মুরিদ হইল। এই 60 জন ডাকাইত গাউসে পাকের ছাত্র জীবনে মুরিদ হইয়া তারা ওলি হয়ে গেল। জোরে কোন সুবহান। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? তো হাতুল জাহান চাই কি চাই না? আর এই তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম। সবাই বলি মারহাবা। তাড়াতাড়ি মুর্শিদ ধরে। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে, এই কথাটা মসনবীর বর্ণনা। যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। অহংকারী, তাকাব্বুরি, ফহর যেই সব দাবিদার পীরের মধ্যে আছে, এরার কাছে মুরিদ হইবেন না। আল্লাহ কইছে ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনদের কথা বলছে, কাযিবিনদের কথা বলে নাই।
সত্যবাদীদের মাধ্যমে যাইতে হবে, যাদের মধ্যে নম্রতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, আল্লাহ রাসূলের গুণগান আছে, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, এদের কাছে যাবে, এদের কাছে, এদের মতে এদের পথে চলবেন, এদের মতে এদের পথে চলবেন। যে যেটার উপযুক্ত না, এই পথ লাগানো তার জন্য সঠিক না। আমাদের দরবারে একটা মোল্লা হাবিবুর রহমান রেজবি, তার বাড়ি হলো কিশোরগঞ্জ কটিয়াদি। এক নাম দিছে সুফি, আরেক নাম দিছে গাজী। সুফি কারে কয়, গাজী কারে কয়, তারা জিগাইলে বলতে পারবে না। গাজী হওয়াটা কি এতই সহজ? গাজী হওয়াটা কি এতই সহজ? গাজী বলতে একমাত্র শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি মাওলা আছে এই জমিনে, এছাড়া কোনো গাজী নাই। গাজী হওয়া বড় কঠিন ব্যাপার। ধর্মযুদ্ধে যারা জীবন দেয়, ধর্মযুদ্ধে যারা জীবন দেয়, জীবন ফিরিয়ে পায়, তারা গাজী হয়। বাবা রেজবির জীবনে বহুত মার খাইছে, বহুত জেল কাটছে, পানির তলে বস্তার মধ্যে বইরা পানির তলে ছেড়ে দিছে, এরপরও বাবা রেজবি মরে নাই। বাবা রেজবি গাজী, গাজী হইল, গাজী লাগাইছে, ছবি লাগাইছে। এসব মোল্লার ওয়াজ শুনলে মানুষ হেদায়েত পাবে না। ইতার কাছে মরে দিল, ঈমান নিয়ে কবর যেতে পারবে না। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। যেখানে মা বাবারে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, সে বক্তা যত বড় বক্তা হোক, এই বক্তার ওয়াজ দিয়ে কোনো হেদায়েত নসিব হবে না। যে ইমাম সাহেব মা বাবারে বাদ দেয় না, তার পিছে নামাজ পড়া হারাম, তার পিছে নামাজ পড়লে কোনো লাভ হবে না। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহ কয় আমি তার প্রতি রাজি। মা বাপ যার প্রতি রাজি না, আল্লাহ কয় আমি তার প্রতি রাজি না। আল্লাহ রাজি না থাকলে পাইবেন কই গিয়া? আল্লাহকে ভয় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার সঙ্গে সবার সঙ্গে হিসেবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার। এই উপহারটা হচ্ছে নালায়েন শরীফ। আপনারা বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো ফায়দা নাই। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকবে, এই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দুজুক, জিন ইনসান আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি না হতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এটা বন্ধ করে তো কও, সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সবাই দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে পয়গাম্বর না বানাইয়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল চলতেছে সৈয়দ তুফান, মাজার ভেঙ্গে ফেলো, মাজার রাখা যাবে না। আমরা ওলিদের পক্ষে আসি এবং কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে। কে আছে? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে রহমত সেখানে, ওলি যেখানে শান্তি সেখানে,
অলি যেখানে আমার নবীজি আছে সেখানে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জুব্বাটা খুললেই আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিল সৈয়দ মিরান শাহ দাদারি রহমাতুল্লাহি আলাইহি সাহেব কেবলার স্মরণে আজকের মাহফিল চলতেছে। শুধু মাহফিলে নয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? কয় রাকাত? 4 রাকাত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করলাম? সুন্নত না ফরজ? 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম। নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সূরা পড়বেন, আয়াত পড়বেন। প্রতি ওয়াক্ত নামাজে প্রথম সূরা কোনটা পড়েন? জোরে বলেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। কিভাবে? মসজিদের ভিতরে ঢুকে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করেন? আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ আপনাদেরকে ডেকে বলে, বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, আমার ইবাদত করে বলেছো, আমার কাছে সাহায্য চাও বলেছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। কোন পথে প্রিয়জন চলে গেছে, কোন পথে নাজ নিয়ামত রয়েছে? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে দেখবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা আসি, দুহাত তুলে দেখান, ওলি আল্লাহ যেই দিকে আমরা আসি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। খাতনামান 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে বৈশা পড়েন কি? কথা বলেন।